হ্যালো বন্ধুরা, আজকে আমার সাথে থাকুন। আমি আজকে ফ্রিজ পরিষ্কার করতেছি। মেয়েদের দিয়ে ফ্রিজ পরিষ্কার করা হয় না। মেয়েরা আসলে ফ্রিজ পরিষ্কার করতে পারে না। যদি ফ্রিজ পরিষ্কার করতে দিই তাহলে একটা না একটা সমস্যা করেই ফেলায়। এই জন্য আমি আজকে নিজে ফ্রিজ পরিষ্কার করব। আপনারা আমার সাথে থাকুন, দেখুন কিভাবে ফ্রিজ পরিষ্কার করি। এই যে দেখুন, আমি ফ্রিজের উপরে যে শোপিসগুলো রেখেছি, এই শোপিসগুলো আমি পানি দিয়ে ধুবো, পরিষ্কার করব। এটাও একটা শোপিস, এটাও আমি পানি দিয়ে পরিষ্কার করব। তা আমি এটা বেসিনের উপরে রাখলাম। এটার উপরে আমি একটা কাপড় বিছিয়েছিলাম। এই কাপড়টাও অনেক ময়লা হয়েছে। এটার উপরে আরো অনেক কিছু আছে। দেখুন, এটার ভিতরে এটা একটা কাপড়। হ্যাঁ, এই কাপড়টাও ধুতে হবে, এটাও অনেক ময়লা হয়েছে। আর এটার উপরে অনেক ছোটখাটো জিনিস ছিল, এগুলা আমি সরিয়ে ফেললাম। এবার ফ্রিজের ভিতরে বরফ জমা হয়ে আছে। এই যে দেখুন বরফ, এই বরফগুলো আমি বেসিনের মধ্যে ফেলাবো। প্রতি 2 মাস পর পর ফ্রিজ পরিষ্কার করবেন, তাহলে আপনার ফ্রিজটা ভালো থাকবে। এরকম বরফ জমা হবে ফ্রিজে, এটা লং টাইম রাখবেন না। লং টাইম যদি এই বরফগুলো রাখেন তাহলে ফ্রিজের যে সাইজটা ভিতরে সেটা কমে যায়, এবং কমে গেলে তখন আপনি জিনিসপাতি কম রাখতে পারবেন, বেশি জিনিসপাতি রাখতে পারবেন না, কারণ বরফ জমা হয়ে জায়গাটা ছোট হয়ে যায়। এই জন্য প্রতি 2 মাস পর পর আপনারা অবশ্যই ফ্রিজ পরিষ্কার করবেন। ফ্রিজ পরিষ্কার করার একটা নিয়ম আছে। ফ্রিজটা আপনি বন্ধ করে রাখবেন 1 ঘন্টা বা 1.5 ঘন্টা, ফ্রিজটা বন্ধ করে রাখবেন। তাহলে আপনার এই বরফগুলা দেখুন, এই বরফগুলা ছোটাতে সহজ হবে এবং অনেক ইজি হবে। আর যদি আপনি ফ্রিজটা বন্ধ করে সাথে সাথে কাজ করতে চান তাহলে কিন্তু আপনার এই বরফগুলা ছুটবে না। তো 1 ঘন্টা ফ্রিজটা বন্ধ করে রাখবেন। বন্ধ করার পরে আপনি আস্তে আস্তে ফ্রিজের এই বরফগুলা সরাবেন। কখনো চাকু দিয়ে গুতাগুতি করবেন না, তাহলে ফ্রিজ যদি ফুটা হয়ে যায় তাহলে আপনার ফ্রিজের কম্প্রেসার দুর্বল হয়ে যাবে। এই জন্য কখনো চাকু দিয়ে গুতাগুতি করবেন না। আস্তে ধীরে ঠান্ডা মাথায় এরকম করে বরফগুলা সরাই ফেলবেন। বরফগুলা যখন সরানো হয়ে যাবে তখন আপনারা সুন্দর করে একটা ভালো কাপড় দিয়ে ফ্রিজটা সুন্দর করে মুছে নেবেন। আর যদি পারেন আপনি শ্যাম্পু দিতে পারেন, হালকা শ্যাম্পু দিয়ে আপনি সুন্দর করে ভিতরটা পরিষ্কার করতে পারেন। আমরা কিন্তু অনেক খাবার রান্না করে ফ্রিজে রাখি, এবং এই ফ্রিজের খাবারটা আবার আমরা 1 সপ্তাহ ধরে খাই, 2 দিন 3 দিন ধরে খাই। আসলে ফ্রিজের খাবার বেশি করে রাখাটা ঠিক না, কারণ আমরা আসলে অনেক সময় ব্যস্ততার কারণে রান্না বান্না করতে পারি না, যার জন্য আমরা রান্না করে ফ্রিজে রাখি। ফ্রিজের খাবার আসলে খুব একটা ফ্রেশ খাবার না, তারপরেও আমাদেরকে রাখতে হয়, কারণ অনেক খাবার বেঁচে যায়। এই খাবারগুলো আমরা ফ্রিজে রাখি। তো ফ্রিজে রাখবো ঠিক আছে, সেটা আমরা 2 মাস পর পর ফ্রিজটা পরিষ্কার করব। আর চেষ্টা করবেন নিজেরা ফ্রিজ পরিষ্কার করার, কারণ নিজেরা ফ্রিজ পরিষ্কার করলে এই ফ্রিজটা ভালো থাকবে। মেয়ে মানুষ কিন্তু ফ্রিজটা পরিষ্কার করা অতটা বুঝে না। আপনি যতটুকু বুঝবেন মেয়েরা কিন্তু অত বুঝবে না। তো আমি বলবো যে আপনি নিজে হাতে ফ্রিজটা ঠান্ডা মাথায় পরিষ্কার করুন। ফ্রিজের দাম এখন অনেক বেশি। একটা ফ্রিজের যদি ছোট্ট একটা ফুটা হয়ে যায় তাহলে কম্প্রেসার দুর্বল হয়ে কম্প্রেসারটা নষ্ট হয়ে যায়। এই জন্য নিজে পরিষ্কার করবেন। নিজের কাজ নিজে করলে কখনো ছোট হয় না। নিজের কাজ নিজে করবেন। বাসা বাড়ির নিজের কাজ নিজে করা অনেক ভালো। বাসা পরিষ্কার রাখবেন, আপনি নাকে মুখে ধোলা যাবে না, মানুষজন আসলে বলবে বাসাটা অনেক পরিষ্কার, অনেক সুন্দর। তো এটা কিন্তু আমাদের ছেলেদের কাজ। ছেলেরা যদি বাসা পরিষ্কার করে এই বাসা অবশ্যই ভালো থাকে। তার কারণ মেয়েরা তখন চিন্তা করে যে আমার হাজব্যান্ড বা আমার ছেলে বা আমার বাবা বাসা পরিষ্কার করে, তখন ছোট ছোট বাচ্চারাও নোংরা কম করবে এবং বাসার মেয়েরাও চেষ্টা করবে যে আমরা পরিষ্কার থাকি।
কারণ ছেলেরা তো অনেক কষ্ট করে বাহিরে কাজ কাম করে এসে আবার সপ্তাহে একদিন বন্ধ থাকলে বাসায় কাজ করে এবং ফ্রিজ পরিষ্কার করে, বিভিন্ন রুম পরিষ্কার করে, বাথরুম পরিষ্কার করে। হ্যাঁ, এটা দেখলে তারাও খুশি হয় এবং তারাও পরিষ্কার থাকার চেষ্টা করে। তো আপনারা এটা কখনো অন্যভাবে নেবেন না, নিজের কাজ নিজে করবেন, ঠিক আছে? তো আমার সাথে থাকুন, ভিডিওটা অনেক লম্বা হবে, আপনারা ভিডিওটা পুরাটা দেখবেন। আমি দেখুন অনেক বরফ বাই করতেছি, কারণ আমি 2 মাস আগে পরিষ্কার করছিলাম, তারপর আর ফ্রিজটা পরিষ্কার করা হয় নাই। এই জন্য আমি এখন ফ্রিজটা পরিষ্কার করতে লাগছি। আমি যেহেতু আজকে বাসায় আছি যেহেতু আমি এই জন্য এটা পরিষ্কার করতে লাগছি। বাসার মেয়েরাও অনেক কাজ করে, রান্না বান্না করে, বাচ্চাদের খেয়াল রাখে, কোচিংয়ে নিয়ে যায়, স্কুলে নিয়ে যায়, তাদেরও অনেক কাজ। কিন্তু এর মাঝে আমাদেরকেও কাজ করতে হবে, তাহলে তাদের উপকার হবে, তারা খুশি হবে। আমরা অনেক ছেলেরা বাসায় 1 গ্লাস পানি ঢেলে খাই না, কিন্তু এটা ঠিক না। বাসার কাজ আপনার নিজের কাজ। 1 গ্লাস পানি কেন? আপনি রান্নাঘরে ঢুকবেন, রান্না করা শিখবেন। আপনার বাসায় একদিন আপনার ওয়াইফ থাকলো না বা আপনার মা বোন থাকলো না, তখন আপনি কি করবেন? না খেয়ে থাকবেন? হোটেলের খাবারে অনেক ভেজাল। আপনি বাসায় নিজের মতো করে রান্না করে খান, তাতে আপনার শরীরটা ভালো থাকবে। নিজে রান্না করে খাবেন, তৃপ্তি পাবেন, ভালো লাগবে। 10টা আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে বলবেন আমি নিজে রান্না করতে পারি। কি কি রান্না করতে পারি? শুধু ডিম ভাজি ডাল ঝোল না, ডিম ভাজি ডাল ঝোল ভর্তা করলে রান্না করা হয় না। রান্না করতে সব ধরনের জিনিস শিখতে হয়। যেরকম আপনি মাংস রান্না করবেন, মাছ রান্না করবেন, পোলাও রান্না করবেন, বিরিয়ানি রান্না করবেন। হ্যাঁ, এগুলো আপনাকে শিখতে হবে। আপনি যদি ভালো খেতে চান তাহলে নিজে রান্না করবেন, নিজে রান্না করে নিজে খাওয়ার চেষ্টা করবেন, দেখবেন ওই খাবারটা রেস্টুরেন্ট থেকে ভালো হবে। আপনার বাসায় যখন অনেক গেস্ট আসবে তখন যদি আপনি রান্না জানেন তাহলে আপনার বাসার মেয়েদের কষ্টটা কমে যাবে। আপনি তাদের সাথে হেল্প করলেন, তাতে কি হবে? মেয়েরা অনেক খুশি হবে, বউয়েরা অনেক খুশি হবে, মায়েরা অনেক খুশি হবে। তো আমার ফ্রিজটা পরিষ্কার করতে বেশ সময় লাগবে। আমি একটু আপনাদের সাথে আবার পরে আসতেছি। আমি একটু মাঝখানে অন্য কিছু কাজ করে নিই, ঠিক আছে? তো বন্ধুরা, আবার চলে আসলাম। ফ্রিজ পরিষ্কার করা হয়ে গেছে আমার। আপনাদেরকে আমি ফ্রিজ যে পরিষ্কার করছি এবং সুন্দর পরিষ্কার হয়েছে সেটা আমি এখন আপনাদেরকে আবার দেখাবো। চলুন দেখে আসি। এই যে দেখুন আমার ফ্রিজটা অনেক ময়লা হয়েছিল, আমি পরিষ্কার করছি। ভিতরটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। এই যে দেখুন কত সুন্দর পরিষ্কার হয়েছে। ফ্রিজের বরফ জমা হয়ে পুরা ফ্রিজটার ডিপটা অনেক ছোট হয়ে গেছিল। এখন আমি এটাকে বরফগুলা সব পরিষ্কার করে ফেলেছি এবং ফ্রিজটা এখন অনেক বড় লাগতেছে এবং অনেক পরিষ্কার লাগতেছে। কত সুন্দর পরিষ্কার দেখুন। নিচেরটা দেখাচ্ছি, নিচেও অনেক ময়লা হয়েছিল। এটা দেখুন, আমি এটাও পরিষ্কার করছি। এটা হলো নিচের অপশন, নর্মাল অপশন। এই নর্মাল অপশনটাও এখানে সবজি থাকে, এটা সবজির দিকে এটা পরিষ্কার করছি। এগুলো সব পরিষ্কার করছি, এইদিকে সব পরিষ্কার করছি। দেখুন কত সুন্দর পরিষ্কার হয়েছে। তো আপনারাও ফ্রিজ পরিষ্কার রাখবেন, যেহেতু ফ্রিজের ভিতরে আমরা খাবার রাখি, বিভিন্ন ধরনের খাবার, এবং 2-4 দিনের খাবার ফ্রিজে থাকে, ব্যাকটেরিয়া তৈরি হয়। তো সেইখান থেকে আমরা ব্যাকটেরিয়ার হাত থেকে মুক্ত পাওয়ার জন্য আমরা পরিষ্কার রাখবো ফ্রিজটাকে সুন্দর করে। 2 মাস পর পর পরিষ্কার করলেই হবে। রেগুলার পরিষ্কার একটা জিনিস, রেগুলার বাইরে পরিষ্কার করা যায় কিন্তু ভিতরটা পরিষ্কার করা যায় না। তো 2 মাস পর পর যদি পরিষ্কার করি তাহলে ফ্রিজ আমাদের একদম নতুনের মতো থাকবে। আমার এই ফ্রিজটার বয়স হলো 4 বছর। 4 বছরের ফ্রিজ দেখুন কত পরিষ্কার, কত সুন্দর করে রেখেছি আমি। তো ঠিক আছে বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য একটু দোয়া করবেন। আল্লাহ হাফেজ।